আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, মাথা ব্যথা হয়নি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া একেবারেই কঠিন। তবে মাথা ব্যথা অনেক কারণে হয়, যেমন নাক, কান, গলা ও চোখ সহ পেটের বিভিন্ন রোগের কারণেও মাথা ব্যথা হতে পারে। সুতরাং যারা মাথা ব্যথা, মাইগ্রেন, মেনিনজাইটিস, সাইনোসাইটিস, নাকের পলিপাস, নাকের মাংসবৃদ্ধি ও চোখের বিভিন্ন সমস্যা নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন, হয়তো আশা ছেড়ে দিয়েছেন এই রোগ থেকে আর মুক্তি পাবো না, আপনাকেই বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, প্রথমেই আলোচনা করব মাথা ব্যথা কি। তো মাথা ব্যথা একটি কমন রোগ। প্রকৃতপক্ষে এটি কোনো রোগই নয়। মাথা ব্যথা এমন একটি প্রসিদ্ধ রোগ যা সাধারণত অন্য কোনো না কোনো রোগের কারণে হয়ে থাকে। তো মাথা ব্যথা হওয়ার প্রধান কারণসমূহের মধ্যে রয়েছে মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুর দুর্বলতা, মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে যাওয়া, ঘুম কম হওয়া, চোখের উপরে অতিরিক্ত চাপ পড়া, স্পাইনাল কর্ডের অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা, ব্রেন টিউমার সহ ইত্যাদি কারণে হতে পারে মাথা ব্যথা। এছাড়াও কোষ্ঠকাঠিন্য, বদহজম, দুশ্চিন্তা, মানসিক চাপ সহ নাকের পলিপাস, নাকের মাংসবৃদ্ধি, সাইনোসাইটিস, মাইগ্রেন, ঠান্ডা, এমনকি অ্যালার্জির কারণেও হতে পারে মাথা ব্যথা। আবার মহিলাদের ক্ষেত্রে হিস্টেরিয়া সহ ইত্যাদি রোগের কারণে মাথা ব্যথা হতে পারে। তো বন্ধুরা, আমাদের কাছে কোনো রোগী মাথা ব্যথা নিয়ে আসলে খুব যত্ন সহকারে রোগীর ইতিহাস শুনি। প্রয়োজনে রোগ নিশ্চিত হওয়ার জন্য এক্স-রে পিএনএস, সিরাম আইজিই এবং ব্লাড ফর সিবিসি পরীক্ষা করলে 90 থেকে 95% রোগীর নাকের মধ্যে পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মধ্যে মাংস বৃদ্ধি পাওয়া যায়। তো কিভাবে বুঝবেন আপনার নাকে পলিপাস, সাইনোসাইটিস ও নাকের মধ্যে মাংস বৃদ্ধি আছে কিনা? নাকের মধ্যে পলিপাস ও সাইনোসাইটিস থাকলে সাধারণত যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো কোনো কাজে মন বসে না, আস্তে আস্তে স্মরণ শক্তি কমে যায়, পড়াশোনা মনে থাকে না, শরীরের মধ্যে মৃদু মৃদু জ্বর জ্বর ভাব হয়, শরীর মৃদু মৃদু ব্যথা হবে, ম্যাচ ম্যাচ করবে, নাক বন্ধ থাকবে, নাকি সুরে কথা বলবে, নাক দিয়ে পানি ঝরবে, মাথায় যন্ত্রণা হবে, রোদে গেলে অথবা ঠান্ডা লাগলে মাথার যন্ত্রণা বেড়ে যাবে, চোখ ব্যথা হবে, দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাবে, অনেকের নাকে ঘ্রাণ পাবে না, বারবার হাসি হবে, গলা ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, কানে ব্যথা হবে, কানে স্তব্ধ লাগে, কানের মধ্যে ভো ভো শব্দ হতে পারে, অনেক সময় হা করে নিঃশ্বাস নেওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায়। জটিলতা। সম্মানিত দর্শক, এই রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। নাকের পলিপাসের কারণে নাকের দুই পার্শ্বে সাইনাসের ভিতরে ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি হয়ে সাইনোসাইটিসের সৃষ্টি হতে পারে। এই সাইনাসের প্রদাহ মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কে প্রদাহের সৃষ্টি করতে পারে, মস্তিষ্কে শ্লেষ্মা জমে অবস্ট্রাকশনের সৃষ্টি করে মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে এবং সাইনাসের প্রদাহ সমস্ত শরীরে ছড়িয়ে সেপ্টিসেমিয়া নামক এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। চিকিৎসা। ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা। ইউনানি চিকিৎসায় নাকের পলিপাস, সাইনোসাইটিস, নাকের মধ্যে মাংস বৃদ্ধি ও মাথা ব্যথা
যে কারণেই হোক, যত পুরাতনই হোক, যত জটিলই হোক না কেন, বিনা অপারেশনে সামান্য কিছুদিনের চিকিৎসাতেই সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, অনেকেই অনুরোধ করেছেন মাথা ব্যথার জন্য একটি ওষুধের নাম বলে দিন। তো আমার পরামর্শ হলো, যারা মাথা ব্যথার জন্য দীর্ঘদিন যাবৎ কষ্ট ভোগ করিতেছেন তারা জাকওয়ান ল্যাবরেটরিজ এর অ্যান্টিসেপটিক অয়েল ব্যবহার করুন। জাকওয়ান ল্যাবরেটরিজ এর অ্যান্টিসেপটিক অয়েল ব্যবহারে মাথা ব্যথা সহ যে কোনো ব্যথা তাৎক্ষণিক উপশম হবে। স্থায়ীভাবে সুস্থ হতে সামান্য কিছুদিন নিয়মিত ব্যবহারে মাথা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে কোনো জয়েন্টের ব্যথা স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।